সন্তানটাকে সুস্থ রাখো, আল্লাহ সন্তানটাকে নিরাপদ রাখুক, সন্তানটাকে হাফেজা আলেম হিসেবে আল্লাহ কবুল করুক। এই কথাটা অধিকাংশ মানুষে বলবে না, কথা বলে ঠিক কিনা? আর সন্তান হইলে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এই সন্তানের ছবিগুলো যখন ফেসবুকে দেয়, মানুষের বদনজরে দেখা যায় সন্তানের রোগ ব্যায়াম ছাড়ে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানের ছবি টবি ফেসবুকে দিবেন না, নাবালক সন্তানদের ছবি, বিপদ আছে, ক্ষতি আছে। সন্তানের জন্য মা বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে বেশি কার্যকরী। এই জন্য সন্তানের 3 নম্বর অধিকার হলো মা বাবার থেকে সন্তানের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। এখন মা বাবা দেখা যায় সন্তানের জন্য দোয়া করে, শুধু হুজুর কাছে যায় দোয়া চায়। আল্লাহ নবী বলছেন মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করবে এই দোয়া আল্লাহর আরশের ডাইরেক্ট পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়েন। 3 ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। এক হলো মাজলুমের দোয়া, 2 নম্বর হলো মা বাবার দোয়া, 3 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। সুতরাং আপনি মা বাবা হয়ে সন্তানের জন্য দোয়া করবেন না তো আপনার সন্তানের জন্য অন্তর দিয়ে দোয়া করবে কে? সন্তানের জন্য যদি আজকে মা বাবা বেশি বেশি দোয়া করে, এই সন্তান বড় হয়ে মা বাবার জন্য দোয়া করবে। সুতরাং মা বাবা একটা সময় সন্তানের দোয়ার মুখাপেক্ষী হবে, আর ছোট কালে সন্তানের জন্য মা বাবা বেশি বেশি দোয়া করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করার পরে কিছুদিন পরে অন্ধ হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর মুকাদ্দমার মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম বুখারী যখন অন্ধ হয়ে যায়, শিশু বুখারী অন্ধ হয়ে যাওয়ার পরে মা সারা রাত শুধু আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তানকে মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীকে তুমি চোখ নিয়ে দুনিয়াতে পাঠাইলা, আজকে আমার শিশুটা অন্ধ হয়ে গেল। কান্না করতে করতে প্রতিদিন কান্না করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করেন। হঠাৎ করে একদিন রাত্রে স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর মাকে বলছে, ইমাম বুখারীর মারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের জন্য তোমার বেশি বেশি দোয়া আর কান্নাকাটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আজকে আর ওই মুহাম্মদ ইবনে ইসমাঈল আগের মতো নয়। এতদিন পর্যন্ত সে চোখে দেখতো না, আজকে ঘুম থেকে উঠে দেখে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী চোখে দেখে। শুধু চোখে দেখে, আল্লাহ চোখের দৃষ্টিশক্তি এমন যে ফিরে নিয়েছেন এরকম নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই জায়গার মধ্যে ইমাম বুখারীর জীবনের মধ্যে লেখা হয়, ইমাম বুখারী বলেন, চাঁদের রাত্রে, চাঁদনি রাত্রে, চাঁদের আলোতে পর্যন্ত আমি বসে বসে কাবা শরীফের ভিতরে কিতাব লিখেছি। সুবহানাল্লাহ। চাঁদের আলোতে কিতাব লিখছি আমি, আলো লাগে নাই, বাতি লাগে নাই, চেরাগ লাগে নাই, এই বৈদ্যুতিক বাল্ব লাগে নাই, কিচ্ছু লাগে নাই, চাঁদের আলোতে কিতাব লিখছি। সুবহানাল্লাহ পড়েন। এত দৃষ্টিশক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে কার দোয়ার বরকতে? মায়ের দোয়ার বরকতে। এজন্য মায়ের দোয়া নিতে হবে কিনা? সন্তানরা মায়ের দোয়া নিব। আর এই সন্তানরা মায়ের জন্য দোয়া তখন করবে, বাবার জন্য দোয়া তখন করবে, বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করবে। 4 নম্বর অধিকার হচ্ছে সন্তানের জন্য আকিকা করতে হবে। বলেন কি করতে হবে? আকিকা করতে হবে। 7 দিনের আকিকা করবেন। ছেলে হইলে 2টা ছাগল, সামর্থ্য না থাকলে 1টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল। আর আকিকা 7 দিনের পরে কেউ যাওয়ার চেষ্টা করবে না, কোরবানির জন্য রেখে দিবেন না। 7 দিন না পারলে 14 দিন, 14 দিন না পারলে 21 দিন। 21 দিনের পরে আকিকার আর আসল সুন্নত থাকে না। তবে যদি কেউ পরেও করলে হবে, তবে এটা মুস্তাহাব হবে। তবে সুন্নতের উপরে আমল করতে হলে 7 দিনেই করতে হবে। আকিকার গোশত সবাই খাইতে পারবে, বাবা মা সহ আত্মীয় স্বজন সবাই খাইতে পারবে। তবে কোন এতিমখানায় যদি পুরাটা দিতে চান তাও দিতে পারবেন, কিছু রেখার কিছু নিজেরা খাইয়া আত্মীয় স্বজনদের দাওয়াত করে খাওয়াইয়া কিছুকে এতিমখানা দিতে চান সেটাও পারবেন। 5 নম্বর অধিকার হলো সন্তানের সুন্দর নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? সন্তান জন্মগ্রহণ করার পরে 7ম দিনে সন্তানের জন্য 4টা কাজ করা সুন্নত। 1 নম্বর হলো আকিকা, 2 নম্বরে হলো সন্তানের মাথা মুন্ডন করা, 3 নম্বরে হলো এই মাথার চুলগুলো ওজন দেওয়া, যেই ওজন হইলো এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করা। 4 নম্বর হইলো সন্তানের একটা সুন্দর ইসলামী নাম রাখা। তিরমিজি শরীফ হাদিস নং 1513 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করলেন 1টা ছাগল দিয়া। কারণ নবীজির তো হাতে তখন টাকা পয়সা ছিল না, এই জন্য ছেলের জন্য 2টা ছাগল দরকার ছিল, তারপরও সামর্থ্য কম ছিল বিধায় 1টা ছাগল দিয়ে আকিকা দিলেন। এরপর নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা তার মাথা চুলগুলো কামায় দাও, আর এই চুলগুলোকে ওজন দিয়ে এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। সুতরাং এই সন্তান জন্মের পরে 7ম দিনে কয়টা কাজ করা সুন্নাত? বলেন কয়টা?
এক নম্বরে আকিকা করা, 2 নম্বরে চুলগুলো ওজন দিয়া চুল মাথা কামানো, 3 নম্বরে মাথার চুলগুলোর ওজন পরিমাণ রূপ আল্লাহ সত্য করা, 4 নম্বরে কি করা? নাম রাখা। এখন নাম রাখবেন কি নাম? এমন নাম রাখবেন না যেই নাম রাখলে এটা কি মুসলমানের নাম, মানুষের নাম না কোনো অন্য প্রাণীর নাম বোঝা যায় না। বাইরের দেশে, উন্নত দেশে যেগুলো মানুষ কুকুর বিড়ালের নাম রাখে, আজকে এগুলো মানুষ তাদের সন্তানদের নাম রাখে। নায়ক নায়িকাদের নাম দেখে নাম রাখবেন না, গায়ক গায়িকাদের, সেলিব্রিটিদের নাম রেখে, টিকটকারদের নাম দেখে নাম রাখবেন না। সর্বপ্রথম চয়েস করবেন আম্বিয়া আলাইহিস সালামের নাম, নবীদের নাম। তারপরে চয়েস করবেন সাহাবায়ে কেরামের নাম, ওলামায়ে কেরামের নাম। রাজি আছেন ইনশাআল্লাহ? 5 নাম্বার গেল। 6 নাম্বার অধিকার হলো সন্তানকে কোরআন শিখাইতে হবে। কি শিখাইতে হবে? এটা বলে আমি শেষ করে দিব, আরো আছে সেগুলো আজকে বলা যাবে না। 6 নাম্বার অধিকার হচ্ছে সন্তানটাকে কি শিখাতে হবে? বলে কি শিখাতে হবে? দিন শিখাতে হবে, কোরআন শিখাতে হবে। আপনার সন্তানটাকে যদি আপনি কোরআন শিখান, তাহলে আপনার সন্তানটা হবে এই জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে দামি মানুষ। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফ হাদিস নাম 5027। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো ওই মানুষ যেই মানুষগুলো কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। এদের চাইতে দামি মানুষ আসমানের উপর, নিচে আর জমিনের উপর আর কেউ হতে পারে না। সুতরাং সন্তানটাকে কোরআন শিখাইতে রাজি আছে না নাই? কথা বলেন, রাজি আছে না নাই? আপনার সন্তানটা যখন কোরআন শিখবে, এই উসিলায় আপনার সন্তান যেমন জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের মা এবং হাফেজে কোরআনের বাবাকে শুধু তাই নয়, বরং হাফেজে কোরআনের বংশধর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পাওয়ার প্রায়োরিটি দান করবে, পাওয়ার দিয়া দিবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নং 1455 عن سهل بن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا من نور يوم القيامة زوجه أحسن من زوج الشمس ويكسى حلتين من الجنة لا تقوم بهما الدنيا فما ظنكم بالذي عمل بما فيه। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরা, আমার উম্মত রে, একটা ছেলেকে যখন একজন মা বাবা কোরআন শেখানোর জন্য একটা মাদ্রাসায় দিয়া দিল, কোরআন শেখানোর জন্য মাদ্রাসায় দেওয়ার পরে সন্তানটা যখন হাফেজ হয়ে গেল, এই হাফেজে কোরআনের মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূরের মুকুট পরায় দিবে। ওই নূরের মুকুটটা আল্লাহ বলেন দুনিয়ার সূর্যের আলোর চাইতে ওই নূরের মুকুটের আলো কিয়ামতের ময়দানে আরো বেশি হবে। আল্লাহ বলেন শুধু নূরের মুকুট পরায় আল্লাহ ক্ষান্ত হবেন না, বরং ওয়ায়ুকসা হুল্লাতাইন মিনাল জান্নাহ, ওই হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এক জোড়া কাপড় আইনা হাফেজে কোরআনের মা বাবাকে পরাবে। এই কাপড় দুটার এত দাম হবে, এত দাম, আল্লাহ লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া, দুনিয়া পুরাটা যদি কেউ বিক্রি করে দেয়, দুনিয়ার যত সম্পত্তি আছে সব কিছু যদি একদিকে রাখা হয়, যত পরিমাণ দাম হবে, জান্নাতের ওই এক জোড়া কাপড়, যে এক জোড়া কাপড় জান্নাতি হাফেজে কোরআনের মা বাবাকে পরানো হবে, ওই এক জোড়া কাপড়ের দাম হবে না। সুবহানাল্লাহ। সুতরাং আজকে দুনিয়াতে সবচেয়ে দামি মা বাবা হলো তারা যাদের একটা সন্তান হাফেজ হয়ে গেছে, যাদের একটা ছেলে কিংবা একটা মেয়ে হাফেজে কোরআন হয়ে গেছে। তাদের চাইতে দামি মা বাবা আর কেউ নাই, তাদের চাইতে দামি মা বাবা আর কেউ নাই। দুনিয়াতে এবং আখিরাতে, কবরে এবং ফুলসিরাতে, হাসরে তাদের চাইতে দামি আর কেউ নাই। যার সবগুলো সন্তান ইঞ্জিনিয়ার, সে দামি না, না এরকম নয়। যার সন্তান ডাক্তার হলো, রাজনীতিবিদ হলো, এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হলো, সারা দুনিয়ার প্রেসিডেন্টও যদি হয়ে যায়, তারপরেও সে ওইরকম দামি হইতে পারবে না যেরকম দামি হবে একজন হাফেজে কোরআনের মা বাবা। দুনিয়ার মানুষ তাকে দাম না দিতে পারে, তার সম্মান না করতে পারে, কিন্তু আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে সম্মানিত করবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা সন্তান যখন হাফেজে কোরআন হয়ে যায়, আলেম হয়ে যায়, দুনিয়াতে সে আর আব্দুল করিমের সন্তান থাকে না, দুনিয়াতে সে আর আব্দুল করিমের পরিবারের লোক থাকে না, দুনিয়াতে সে আব্দুর রহিমের পরিবারের লোক থাকে না।
বরং এই সন্তানে হাফেজ আর এই আলেম আমার আল্লাহর পরিবারের ভুক্ত হয়ে যায়, আমার আল্লাহর ফ্যামিলির মেম্বার হয়ে যায়। ইবনে মাজাহ শরীফ হাদিস নং 212 আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله اهلين من الناس দুনিয়ার মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যে মানুষগুলো আমার আল্লাহর পরিবারের মেম্বার, আল্লাহর ফ্যামিলি মেম্বার। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মানহুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আল্লাহর ফ্যামিলি মেম্বার আবার কারা? নবীজি বললেন হুম আহলুল কুরআন ওয়া খাসাতুহু, হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর জমিনে আল্লাহর ফ্যামিলি মেম্বার হলো তারা যারা আল্লাহর কোরআনের হাফেজ, আল্লাহর কোরআনের কারি, আল্লাহর কোরআনের আলেম, যারা ইমাম মুয়াজ্জিন, যারা আলেম মাদ্রাসার শিক্ষক, এরা হচ্ছে দুনিয়ার জমিনে আমার আল্লাহর ফ্যামিলি মেম্বার। সুবহানাল্লাহ। আপনার ফ্যামিলি মেম্বারকে কেউ গালি দিলে যেমন আপনার কষ্ট লাগে, আপনি তার প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যান। বাবা তার ছেলেকে কেউ গালি দিলে, মারলে, আঘাত করলে যেমন প্রতিশোধ নিতে পাগল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ফ্যামিলি মেম্বারকে যদি কেউ আঘাত করে, কটূক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক তার আল্লাহ তাআলা তার প্রতিশোধ নেয় কি নেয় না? কথা বলেন নেয় কি নেয় না? এই 24-এর 5 আগস্টে আল্লাহ ওই প্রতিশোধটাই নিছে। কথা বলেন ঠিক না? যারা দেশে আলেম ওলামার উপরে মিথ্যা মামলা দিয়ে, জঙ্গি মামলা দিয়ে, জঙ্গি তকমা দিয়ে আলেম ওলামাকে, নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ঢুকে, আয়নাঘরে ঢুকে নির্যাতন করেছিল, আল্লাহ কয় আমার ফ্যামিলি মেম্বারদের কষ্ট দিছস, আমি তোদেরকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য আপনার সন্তানদের মাদ্রাসায় দিবেন মানে তো আল্লাহর ফ্যামিলি মেম্বার বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমরা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ যে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। সবাই পড়েন আমিন। খানদানে কোরআন বুয়াদ জিকিরে লিসান हर के राइनिस्ते हंसता दे मुफलिसा ई कलामे जिंदा कुरान हकीम हिकमते ला यज़ाल सतो कदीम मरहबा दस्तार का मंजर अजीम शान है बज़्म में दुल्हा बना जो हाफिज़ कुरान है बज़्म में दुल्हा बना जो हाफिज़ कुरान है उनके माँ और बाप के सर हश्र के मैदान में उनके में अमा और बाप के सर हश्र के मैदान में ताज रखा जाएगा सरकार का फरमान है ताज रखा जाएगा सरकार का फरमान है हाफिज़ कुरान बना लो अपने औलादों को तुम रास्ता जन्नत में जाने की बहुत आसान है रास्ता जन्नत में जाने की बहुत आसान है कुरान सिखाओ छेले मेয়েদের ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আশা ঠিক না ঠিক একটা সন্তানকে যদি আপনি কোরআন শিখান নাতিকে যদি কোরআন শিখান আপনার মরণের সময় যখন আজরাইল রূহ নিয়ে যাবে ওই সময় যখন আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতনি যখন পাশে বসে কোরআন শরীফ পড়বে কখন যে আপনার শরীর থেকে রূহ বের হয়ে যাবে আপনি টেরও পাবেন না মানুষ ক্লান্ত শরীর নিয়ে যখন ঘুমায় যায় কোন সময় চোখ লেগে গেছে টের পায় না আপনি কোন সময় জান্নাতের মেহমান হয়ে যাবেন আপনি নিজেও টের পাবেন না কথা বলেন ঠিক কিনা এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে যাবে রাজি আছেন ইনশাআল্লাহ কোরআন শেখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান একটি ছেলে আলেম হলো তবে কোরআন মৃত্যুকালে ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান কোরআন শয়তান তাড়াইয়া রাখিবে ঈমান কোরআন শেখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসাদ কয় বিমারি বিনয় করো একটু পানি দাও আমারে অমনি তখন পানি খাওয়ায় মরদুদ শয়তান অমনি তখন পানি খাওয়ায়
মরদুদ শয়তান, কোরআন শয়তান তাড়াইয়া রাখিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। আপনাদের আগ্রহ ছিল বিদায় আমরা কিছু কথা বলতে পারছি। এবার আমি সর্বশেষ যে কথাগুলো বললাম এর সারাংশ সামারিটা একটু শুনেন। আমরা আজকে আলোচনা করলাম সন্তানের অধিকার নিয়ে। কি নিয়ে বলেন? কি নিয়ে? সূরা 49-50 নম্বর হাদিস নিয়ে আলোচনা করেছি। সন্তানের 1 নম্বর অধিকার, জন্মের আগে 2টা অধিকার পায়। একটা হচ্ছে সন্তানের জন্য একজন নেককার মা বাছাই করতে হবে আপনাকে। 2 নম্বর হচ্ছে সন্তানের জন্য স্বামী স্ত্রী মিলনের সময় দোয়া আছে, দোয়া পড়তে হবে। 3 নম্বর সন্তান জন্মগ্রহণ করার পরে 3 নম্বর, অর্থাৎ সন্তানের জন্মের পরে 1 নম্বর, আর মোট মিলে 3 নম্বর অধিকার সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। সন্তান জন্মের পরে 2 নম্বর অধিকার সন্তানকে তাহানিক করানো, খেজুর চিবাইয়া একজন আল্লাহওয়ালা বুজুর্গ অথবা সংসারের মধ্যে যিনি মুরব্বী আছেন এমন একজন মানুষকে দিয়ে খেজুর চিবাইয়া তার মুখের মধ্যে একটু রস দিয়ে দেওয়া, একটু খেজুর লাগিয়ে দেওয়া। 4 নম্বর সন্তান জন্মের পর 3 নম্বর অধিকার হচ্ছে সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর হচ্ছে সন্তানের জন্য 7ম দিনে আকিকা করা। 5 নম্বরে সন্তানের একটা সুন্দর ইসলামী নাম রাখা, নবীদের নাম, ওলিদের নাম, সাহাবায়ে কেরামের নাম। 6 নম্বর হচ্ছে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। আর সন্তান জন্মের পরে 4র্থ দিনে 7ম দিনে 4টা কাজ করা সুন্নাত। আকিকা করা, চুল কামায় দেওয়া, তারপরে চুলগুলো ওজন করা, রূপা আল্লাহর রাস্তায় সদকা করা। 4 নম্বর হচ্ছে সন্তানের নাম রাখা। এই 4টা কাজ আমরা করবো তো, এই 7ম দিনে করবো তো ইনশাআল্লাহ। আর সন্তানের অধিকারগুলো আর পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। একজন মুরব্বী মসজিদের জন্য কিছু টাকা দিয়েছেন। মা বাবার জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন। আজিজুল হক নামে এক মুরব্বী মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন। ওনার ছেলে মারা গিয়েছেন, ছেলের জন্য 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তার ছেলেটাকে জান্নাতবাসী করেন, এই উসিলায় মা বাবাকে জান্নাতবাসী করেন, সকলে পড়েন আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমার উস্তাদ মুহতারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনাগুলো করেছেন ইহার উপর আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। এবং আমার উস্তাদ মুহতারামের হায়াতের মধ্যে বারাকাত দান করুন, ইলমে আমলে বারাকাত দান করুন, আমরা সকলেই বলি আমিন। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের এলাকার যে মুরব্বিয়ান ইকরাম আছে তাদের পরামর্শে আমাদের সমাজের প্রাণের স্পন্দন, হৃৎপিণ্ড, আমাদের যুব সমাজ তাদের উদ্যোগে আজকে এত সুন্দর একটা দ্বীনি মজমার আয়োজন করতে পেরেছে। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আমার উস্তাদ মুহতারাম হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি, অনেক বড় আল্লাহর ওলি, ওনার নাতি, ওনার কাছে আমি আমার এলাকার সকল মুরব্বী যারা অন্ধকার কবরে শাহিত হয়ে গেছে তাদের জন্য দোয়া চাইতেছি, এবং মহিলারা যারা অন্ধকার কবরে শাহিত হয়ে গেছে তাদের জন্য দোয়া চাইতেছি, এবং আমার এই এলাকার যে যুব সমাজের যে বলা হয় জান প্রাণ, তাদের সকলের জন্য যেন হুজুর দোয়া করেন।
আমাদের এই সমাজের একজন সূর্য সন্তান, চাকরি প্রার্থী, ওনার জন্য হুজুরের কাছে সবিনয় দোয়া চাইতেছি। এবং আমাদের সভাপতি সাহেব মসজিদের এখানে বসা আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আপনার কোষাধ্যক্ষ সাহেব আছেন, এদের সকলের জন্য আমি আমার উস্তাদ মুহতারামের কাছে সবিনয় দোয়া চাইতেছি। উনি যেন আমাদের এই মহল্লার সকলের জন্য, জীবিত মৃত সকলের জন্য যেন দোয়া করেন। আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে তাদের মনের নেক মাকাসাত গুলো পুরা করেন। এই জন্য আমি হুজুরের কাছে সবিনয় দোয়া চাইতেছি। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এলাকার মৃত কবরবাসীদের জন্য আমরা দোয়া করব। পাশাপাশি যে সকল মুরব্বীরা, বয়স্ক বৃদ্ধ বাবাজিরা আছেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দারাজ করেন। আজকের মাহফিলে আয়োজন করতে যে যারা শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, অর্থ দিয়েছেন, কষ্ট করেছেন, সকলকে আল্লাহ কবুল করেন। আগামী মাহফিলে হয়তো আমরা অনেকেই থাকবো না। এই মাহফিল যেন আমাদের এলাকার নাজাতের উসিলা হয়, সেজন্য আমরা দোয়া করব। বিশেষ করে আপনাদের এলাকার ওলামায়ে কেরামদের জন্য বিশেষ করে দোয়া করতে হবে। ওলামায়ে কেরামের হক, আমরা তো ওলামায়ে কেরামের যথাযথ খেদমত করতে পারি না এলাকাবাসী। তারপরেও যদি ওলামায়ে কেরামের জন্য তারা যে আমাদেরকে দ্বীনি খেদমতগুলো করেন, আমাদেরকে নামাজ পড়ান, জুমার বয়ান শোনান, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, আমাদের এলাকার একজন কেউ মারা গেলে তারা জানাজা পড়ান, কবরস্থ করেন, তারপরে কাফন দাফনের সহযোগিতা করেন, গাইডলাইন করেন, আমাদের কবরবাসীদের জন্য দোয়া করেন, তাদের ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। তারপরেও এই ওলামায়ে কেরামের জন্য যদি আমরা দোয়া অন্তত পক্ষে না করতে পারি, তো কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ পাক কৃপণ হিসেবে, বকিল হিসেবে আমাদেরকে আল্লাহ পাক সম্বোধন করবেন। আমরা আলেমদের যথাযথ খেদমত তো করতে পারলাম না, সম্মান করতে পারলাম না, তাদের জন্য দোয়াও করতে পারলাম না, তাদেরকে সুপরামর্শ দিতে পারলাম না। যে সমস্ত ওলামায়ে কেরাম আজকে কষ্ট করে এলাকাবাসীদেরকে নিয়ে, আমার যুবক ভাইদেরকে নিয়ে, মুরব্বীদের পরামর্শে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আমার অত্যন্ত মহাব্বতের ছাত্র মুফতি জাকারিয়া মাহমুদ, মাওলানা নূর মোহাম্মদ সাহেব, এবং আজকের মাহফিলের জন্য যিনি আমার সাথে বেশি যোগাযোগ করেছেন মুফতি শফিকুল ইসলাম নজিবি, তাদের জন্য, এরা তরুণ আলেম, তরুণরাই হচ্ছে সমাজের মূল চাবিকাঠি, সমাজের মেরুদণ্ড। তাদের সাথে যে যুবক ভাইরা সঙ্গ দিয়েছেন, দৌড়ঝাঁপ করেছেন, আমার আরেক ছাত্র মাহিন, এরকম তাদের সাথে আরো যে যুবক ভাইরা কষ্ট করেছেন, এদের জন্য আপনারা প্রাণ খুলে আজকে দোয়া করবেন। এরা আপনাদেরই সন্তান। এরা যদি এই দ্বীনের খেদমতগুলো করে যেতে পারে, এরা যদি হিম্মতের সাথে দ্বীনের কাজগুলো করতে পারে, তাহলে এই এলাকায় কোনো গুনাহ হবে না, এই এলাকায় আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে, এই এলাকাকে আল্লাহ পাক আযাব ও গজব থেকে হেফাজত করবে, এবং এই এলাকার সমস্ত নেক আমলের সওয়াবগুলো আল্লাহ মুর্দার কবরবাসীদের আমলনামায় অটোমেটিক আল্লাহ তাআলা পাঠিয়ে দিবে। সুতরাং এই যুবকদেরকে আমাদের শক্তি সাহস দিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, সমর্থন দিতে হবে। তাদের যুবকদের ভুলভ্রান্তি হইতে পারে, আমরা যেন তাদের সমালোচনা করে তাদেরকে দুর্বল না করে দিই, বরং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কাছে ডেকে, বাবা এটা এইভাবে করো, এটা এইভাবে করলে মনে হয় সুন্দর হবে, আমরা সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিই। ইনশাআল্লাহ এরাই এক সময় সমাজকে নেতৃত্ব দিবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সুতরাং এই যুবক ভাইদের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করতে হবে, আল্লাহ যেন এদের দুনিয়া আখিরাতে কবুল করেন, যুবক সাহাবীদের মতো এদেরকে কবুল করেন। সকলে পড়ে আমিন। আল ইফাদা মানে অন্যকে উপকার করার সংগঠন, আলহামদুলিল্লাহ পড়েন। এর দ্বারা এই আল ইফাদা সংগঠনের মাধ্যমে মানুষকে দ্বীনি এবং দুনিয়াবি, একজন মানুষ বিপদে পড়ছে, তার দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করার জন্য সংগঠন কাজ করবে। দ্বীনি লাইনে কেউ বিপদে পড়ছে, তাও উদ্ধার করার জন্য কাজ করবে। মানুষের উপকারের জন্য সংগঠন করা হয়েছে। তরুণ আলেমদের নেতৃত্বে আল্লাহ যেন সংগঠনকে কবুল করে। পড়েন আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار রব্বুল আলামিন গভীর রজনীতে আল্লাহ আজকে জুমার রাত আপনার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুইটা হাত উঠায় দিয়া আল্লাহ আপনার দরবারে আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা অন্যায় অপরাধগুলো আল্লাহ ক্ষমা চাই আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ যত গুনাহ করেছি আল্লাহ গুনাহের চক্ষু বন্ধ করলো শুধু গুনাহের কথা মনে হয় আল্লাহ নেকের কথা তো মনে হয় না এই গুনাহ নিয়ে আল্লাহ কবরে কিভাবে যাব আল্লাহ দুনিয়াতে একটা মশার কামড় সহ্য হয় না আল্লাহ কবরে আল্লাহ ওই 70 গজের লম্বা সাপ যখন দংশন করবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওই সময়ের সাপের কামড় কেউ সহ্য করতে পারবো না দুনিয়ার গ্যাস লাইটের আগুন আল্লাহ হারিকেন চারাগের আগুন দোয়া করতেছি এত কথা বলেন কেন বলেন তোর মধ্যে এত কথা বলা যায় একজন বলছে তো সরি বলছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ইয়া আল্লাহ আমাদের maaf করে দেন আল্লাহ আমাদের সবাইকে maaf করে দেন আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দেন আল্লাহ আজকের মাহফিলকে কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ আজকের মাহফিলকে কবুল এবং মঞ্জুর করে নেন এই মাহফিলকে এলাকাবাসীর নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন আল্লাহ এলাকার যত কবরে যত মুসলমান নরনারী শাহিদ আছে আল্লাহ প্রত্যেকের কবরে আযাব maaf করে দেন আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ এখানে যারা আমরা স্টেজে নিচে প্যান্ডেলে আছি আল্লাহ কেউ দাঁড়িয়ে আছে মা বোনদের প্যান্ডেলে আছে কেউ ঘরে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ জানি না কার জানি মা কার জানি বাবা অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ কারো শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি ভাই বোন সন্তান আল্লাহ স্ত্রী আল্লাহ কারো স্বামী কবরে শায়িত আছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতুল ফিরদাউস বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলের সওয়াবগুলো আল্লাহ প্রত্যেকের কবরে পৌঁছায়া দাও আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ সওয়াবগুলো পৌঁছায়া দাও আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দেন আল্লাহ মাহফিলের জন্য যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ যে যেভাবে মাহফিলের জন্য খাটাখাটনি করেছেন আল্লাহ কেউ আলোচনা করেছেন শুনেছেন কেউ অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহ কেউ দৌড়াদৌড়ি করেছেন আল্লাহ কেউ সভাপতিত্ব করেছেন আল্লাহ মেহেরবানি করে কেউ উপস্থাপনা করেছেন আল্লাহ কেউ আয়োজক হিসেবে ছিলেন আয় আল্লাহ প্রত্যেককে আল্লাহ এই মাহফিলের জন্য যে যেভাবে কষ্ট করেছেন উপযুক্ত প্রতিদান আল্লাহ আপনি দুনিয়া আখিরাত উভয় জাহানে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যরাত পর্যন্ত যারা কষ্ট করে আল্লাহ শীতের মধ্যে বসেছিল উপর থেকে পানি পড়ছে নিচ থেকে ঠান্ডা উঠছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে আল্লাহ কিয়ামতের ময়দানে এর জাযায়ে খায়ের উত্তম বদলা আপনি নসিব করেন আল্লাহ আজকে মাহফিলের যারা অতিথি ছিলেন প্রত্যেকে আল্লাহ কবুল করে দেন আল্লাহ প্রত্যেকের মনে এক উদ্দেশ্যগুলো পুরা করে নেন আল্লাহ মাহফিলের প্রধান অতিথি মাত্র মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আর রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ আপনি নেক হায়াত দারাজ করেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করেন সুস্থতা নসিব করে দেন আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ এলাকার ওলামায়ে কেরামকে কবুল করে নেন আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যুবক ভাইদেরকে ওলামায়ে কেরামের নেতৃত্বে আল্লাহ দ্বীনের কাজ করার তৌফিক দান করেন
আল্লাহ এলাকার অনেক মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বীরা আল্লাহ আজকে এই মাহফিলে শুরু থেকে পর্যন্ত কেউ শ্রম দিয়েছে, কষ্ট দিয়েছে, আল্লাহ কষ্ট করেছে, আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ওয়াজ শুনেছে। আল্লাহ এই মুরব্বীগুলোকে আল্লাহ আপনি আল্লাহ মুরব্বী সাহাবীদের মতো কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই মুরব্বীদেরকে, দাড়ি পাকা মুরব্বীদের উসিলায় আজকে দোয়াকে কবুল করে নেন আল্লাহ। ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, তালিবুল ইলমদের উসিলায় আল্লাহ, হাজী সাহেবানদের উসিলায় দোয়াকে কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এলাকার মধ্যে আপনার খাস রহমত, বরকত, শান্তি নাজিল করে নেন আল্লাহ। আল্লাহ প্রত্যেক ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সুসম্পর্ক পয়দা করে দেন আল্লাহ। পিতা মাতার সাথে সন্তানের সুসম্পর্ক পয়দা করে দেন। শ্বশুর শাশুড়ি পুত্র বধূর সাথে সুসম্পর্ক পয়দা করে দেন আল্লাহ। প্রত্যেক ঘরের মধ্যে হাফেজ আলেম পয়দা করে দেন আল্লাহ। আল্লাহ এই গ্রামকে, এই মহল্লাকে আল্লাহ আপনি হাফেজ আলেমের গ্রাম মহল্লা হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই মসজিদের সাথে মাদ্রাসা আল্লাহ শুরু করতে চাওয়া হচ্ছে আল্লাহ, আপনি মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ। এখানে মাদ্রাসা যেন হইতে পারে আপনি সে তৌফিক দান করেন। মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন। মসজিদের সাথে সংশ্লিষ্ট সবাইকে কবুল করেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. একটু বসে আমাদের প্রধান অতিথি যে বাচ্চু সাহেব আসছেন, একটু বসে ওনার সম্মান আছে, একটু বসে সকলের প্রতি একটা আহ্বান থাকবে, একটু বসে উনি একটু আপনাদের সাথে মত বিনিময় করবেন, একটু কথা বলবেন। একটু আসেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের আমাদের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফখরুদ্দিন বাচ্চু সাহেব আসছেন। আমরা মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম।